নিউ ইয়র্ক বাংলাদেশি কমিউনিটি, মুসলিম বিশ্ব, যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক সর্বশেষ সব খবর দেখতে ও শুনতে প্রতিদিন সাথে থাকুন। নিউ ইয়র্ক সময় রাত 10টা এবং বাংলাদেশ সময় সকাল 8টায় FM 786.com প্রাইম নিউজ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ 18 অক্টোবর 2020 রোববার, নিউ ইয়র্ক সময় এখন রাত 10টা। FM 786.com প্রাইম নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাইদ রহমান। শুরুতেই সাদাকাহ ফাউন্ডেশন সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কে নিষিদ্ধ হচ্ছে প্লাস্টিক ব্যাগ। রিমোট লার্নিংয়ে পিছিয়ে পড়ছে বাংলাদেশি শিক্ষার্থীরা। করোনাবিধি কার্যকরে ব্যর্থ হলে বরাদ্দ বন্ধ। মেডিকেয়ার আবেদনের শেষ দিন 7 ডিসেম্বর। কমিউনিটি নেতা জাকির হোসেনের আরোগ্য কামনা। এন মজুমদারের পাশে ব্রঙ্কস বাংলাদেশ উইমেন্স অ্যাসোসিয়েশন। ট্রাম্প সমর্থক বাংলাদেশিদের আলোচনা সভা। করোনা সংক্রমণ ছাড়ালো 4 কোটি। খুলে দেয়া হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা। বাংলাদেশি অভিবাসীদের প্রশংসা করলেন মদিনার গভর্নর। জরিপের চেয়েও নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। অভিযোগ থেকে মুক্তি পেলেন সুনীল নারিন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই বিসমিল্লাহ হালাল পোল্ট্রি নিউ ইয়র্কের কমিউনিটি সংবাদ। করোনা ভাইরাস সংক্রমণের কারণে নিউ ইয়র্ক সিটির স্কুলগুলোতে যে রিমোট লার্নিং তথা ঘরে বসে শিক্ষার ব্যবস্থা করা হয়েছে তাতে পিছিয়ে পড়ছে বাংলাদেশি শিক্ষার্থীরা। অভিভাবকরা বলছেন, স্কুলে যেতে না পারার কারণে কোমলমতি শিশুরা হাতে কলমে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। পড়াশোনার প্রতি তাদের অনীহা বাড়ছে, যা অত্যন্ত উদ্বেগের। তাছাড়া বাইরে না বেরোনোর কারণে দিন দিন ক্রেজি হয়ে পড়ছে শিশুরা। অনলাইন ক্লাসের মাধ্যমে আর যাই হোক, বিহেভিয়ার পরিবর্তন করা যাচ্ছে না। নিউ ইয়র্ক সিটি কাউন্সিল 2021 সালের ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারি নির্বাচনে ডিস্ট্রিক্ট 18 থেকে বাংলাদেশি আমেরিকান প্রার্থী মোহাম্মদ এন মজুমদারের সমর্থনে ফান্ড রেজিং করেছে ব্রঙ্কস বাংলাদেশ উইমেন্স অ্যাসোসিয়েশন। 16 অক্টোবর রাতে ব্রঙ্কসের বাঙালি অধ্যুষিত স্টার্লিং বাংলাবাজার অ্যাভিনিউর বাফা মিলনায়তনে এই ফান্ড রেজিং অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সোসাইটির সাবেক সহ-সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ সোহাগের পরিচালনা এবং ব্রঙ্কস বাংলাদেশ উইমেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে আসন্ন নির্বাচনে মোহাম্মদ এন মজুমদার বাংলাদেশি কমিউনিটির সার্বিক সহযোগিতা কামনা করেন। নানা চড়াই উতরাই শেষে 19 অক্টোবর থেকে নিউ ইয়র্ক সিটিতে নিষিদ্ধ হচ্ছে প্লাস্টিক ব্যাগ। এই দিন থেকে যারা প্লাস্টিক ব্যাগ ব্যবহার করবে তাদেরকে পেনাল্টি করবে নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অব এনভায়রনমেন্টাল কনজারভেশন। আগের নির্দেশনা অনুযায়ী 1 মাস থেকে এই নির্দেশনা থাকলেও অধিকাংশ স্টোর তা মানেনি। এরই মধ্যে করোনা ভাইরাস শুরু হয়ে গেলে প্রশাসন এ ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি। সেই সঙ্গে প্লাস্টিক ব্যাগ তৈরি করা কারখানাগুলোও সময় চেয়েছিল। অবশেষে 19 অক্টোবর থেকে কড়াকড়িভাবে কার্যকর হতে যাচ্ছে এই নির্দেশনা। কোভিড-19 মোকাবেলায় হটস্পট এলাকা নিয়ন্ত্রণের নির্দেশনাবলী কার্যকর করতে ব্যর্থ হলে রাজ্য সরকারের পক্ষ থেকে তহবিল যোগান বন্ধ করে দেওয়া হবে। সামাজিক ব্যবধান, ব্যবসা বাণিজ্য লকডাউন, শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে দেওয়া নির্দেশনা নগরকে কঠোরভাবে কার্যকর করতে হবে। রাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো 14 অক্টোবর এই সতর্কতা জারি করেছেন। নিউ ইয়র্ক নগর, অরেঞ্জ কাউন্টি, রকল্যান্ড কাউন্টি, রমাপো টাউনশিপ, স্প্রিং ভ্যালি কর্তৃপক্ষের কাছে এ নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন গভর্নর অ্যান্ড্রু কুমো। বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার কার্যনির্বাহী পরিষদের সাবেক সদস্য, বাংলাদেশ সোসাইটির লাইফ মেম্বার এবং ম্যানহাটনের আসাফা মসজিদ পরিচালনা কমিটির সদস্য ও বাংলাদেশ কমিউনিটির অতি পরিচিত মুখ মীর জাকির হোসেন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাকে ম্যানহাটনের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিবারের পক্ষ থেকে সবার কাছে তার আশু রোগ মুক্তি কামনা করা হয়েছে। আমেরিকার বয়সী মানুষদের বিনামূল্যে বা কম মূল্যে চিকিৎসা সেবা দেওয়ার যে কর্মসূচি, সেটার নাম মেডিকেয়ার।
1 বছরের জন্য মানুষের আর্থিক অবস্থা বিবেচনা করে এই মেডিকেয়ার প্রদান করা হয়। 2021 সালের শুরু থেকে যে হেলথ ইন্স্যুরেন্স পলিসি কার্যকর করা হবে তার এনরোলমেন্ট শুরু হয়েছে 15 অক্টোবর থেকে, শেষ হবে 7 ডিসেম্বর। সাধারণত বয়সী মানুষেরা বেশি অসুস্থ হন, তাদেরকে নিয়মিত বিরতিতে হেলথ চেক আপ করতে হয়, সেই সাথে আছে ওষুধের খরচ। এসব বিষয় বিবেচনা করে এই মেডিকেয়ার সেবার উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশি আমেরিকান রিপাবলিকান অ্যালায়েন্সের উদ্যোগে 11 অক্টোবর মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন কুইন্স কাউন্টি রিপাবলিকান পার্টির চেয়ারম্যান জোয়ান আরিওলা ও ব্রঙ্কস কাউন্টি রিপাবলিকান পার্টির চেয়ারম্যান মাইকেল র্যান্ডিনো। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট 14 থেকে কংগ্রেসম্যান পদপ্রার্থী জন কামিংস, ডিস্ট্রিক্ট 13 থেকে স্টেট সিনেটর পদপ্রার্থী হেইজুস গঞ্জালেস ও কুইন্স কাউন্টি সুপ্রিম কোর্ট জাস্টিসের পদপ্রার্থী জন স্পাটারো। কোভিড-19 বিধিনিষেধের জন্য অল্প সংখ্যক বোর্ড মেম্বার হেডকোয়ার্টারে উপস্থিত হয়ে অতিথিদের স্বাগত জানান। এর পাশাপাশি অ্যালায়েন্সের চেয়ারম্যান নাসির খান ও অন্যান্য বোর্ড মেম্বাররা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দিয়েছেন। আহ, অনবদ্য বিরিয়ানির স্বাদ। খলিল বিরিয়ানি হলে বাকি সব বাদ। নিউ ইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি বিরিয়ানির স্বাদ নিতে আজই চলে আসুন আমেরিকার স্বনামধন্য খলিল বিরিয়ানিতে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শেফ খলিলুর রহমানের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত মুখরোচক স্বাস্থ্যকর বিরিয়ানির জন্য একমাত্র প্রতিষ্ঠান খলিল বিরিয়ানি হাউস। উৎসবে, আনন্দে, পার্টি কিংবা প্রিয়জনের সাথে যে কোনো উপলক্ষে দেশি বিদেশি সব ধরনের খাবার, সেই সাথে মিষ্টি আর নানা ধরনের ডেজার্ট সব পাবেন একসাথে শুধু খলিল বিরিয়ানিতে। আজই আসুন। এবারে অন্যান্য খবর। 10 মাস হয়ে গেছে কিন্তু মহামারী করোনার প্রকোপ কমার কোনো লক্ষণ নেই। উল্টো শীতের আগমনে বেশিরভাগ অঞ্চলে ভাইরাসটির সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে। প্রাদুর্ভাব শুরুর পর গত শুক্রবার প্রথমবারের মতো একদিনে 4 লাখ মানুষের দেহে করোনার সংক্রমণ শনাক্ত করা হয়েছে। করোনার সার্বক্ষণিক হিসাব সংরক্ষণকারী ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত বিশ্বের 4,02,00,000 মানুষের দেহে সংক্রমণ ঘটিয়েছে এই মহামারী ভাইরাস। আক্রান্ত হয়ে মারা গেছেন 11,17,000 মানুষ, সুস্থ হয়ে উঠেছেন প্রায় 3 কোটি। এবারে মাদানী হজ গ্রুপ ইউএসএ মুসলিম বিশ্বের খবর। করোনা ভাইরাসের কারণে দীর্ঘ 7 মাস ধরে বন্ধ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক। মাঝে সীমিত আকারে হজ অনুষ্ঠিত হয়েছে, খুলে দেওয়া হয়েছিল মক্কার মসজিদে হারাম, কিন্তু মসজিদে নববীতে অবস্থিত রওজা তখনও খুলে দেওয়া হয়নি। এবার সেটা খুলে দেওয়া হলো। 18 অক্টোবর থেকে মুসল্লিরা রওজা জিয়ারত করতে পারছেন। সৌদি আরবের হজ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ বেনতেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, উমরাহ পালনের জন্য ইতমারানা নামক যে অ্যাপ তৈরি করা হয়েছে সেখানে নিবন্ধন করে মুসলমানরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারত করতে পারবেন। এবারে বাংলাদেশ প্রসঙ্গ। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি মদিনার গভর্নর প্রিন্স ফয়সাল বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠককালে মদিনার গভর্নর বাংলাদেশি অভিবাসীদের দক্ষতা ও সততার প্রশংসা করেছেন। গভর্নর বলেন, বাংলাদেশি অভিবাসীরা সৌদি আরবের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে, তাই অভিভাবক হিসেবে বাংলাদেশি অভিবাসীদের দেখাশোনা করা তার দায়িত্ব বলে উল্লেখ করেছেন গভর্নর ফয়সাল বিন সালমান। FM 7/6 প্রাইম নিউজে এবার একটি বিরতির পর ফিরে এসে জানাবো আরও কিছু গুরুত্বপূর্ণ খবর। সাদাকা ফাউন্ডেশন ইউএসএ মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সাহায্য সংস্থা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিপন্ন মানবতার পাশে সব সময়। করোনা মহামারীর এই দুর্যোগে 7 দিন 24 ঘন্টা আপনার পাশে আছে সাদাকা ফাউন্ডেশন। আপনিও সাথে থাকুন। হটলাইন নাম্বার 7182009222। বিরতির পর আবারও স্বাগত FM 7/6 প্রাইম নিউজে, সঙ্গে আছি সাইদ রহমান। এবারে ইউএস ইলেকশন 2020 এর খবর।
জনপ্রিয়তার জরিপে জো বাইডেন এগিয়ে থাকলেও কোনো আশঙ্কাই উড়িয়ে দিচ্ছে না ডেমোক্র্যাট শিবির। জরিপের ফলাফলে বিভ্রান্ত না হওয়ার কথা বলা হচ্ছে কর্মী সমর্থকদের। শেষ মুহূর্ত পর্যন্ত নির্বাচনের মাঠে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জরিপের ফলাফলের চেয়েও নির্বাচন অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে স্মরণ করিয়ে দেওয়া হয়। বাইডেনের প্রচার ব্যবস্থাপক জেন ও ম্যালি ডিলন বলেছেন, যদি আমরা 2016 সাল থেকে শিক্ষা নেই তাহলে ডোনাল্ড ট্রাম্পকে খাটো করে দেখার কোনো কারণ নেই। যে কোনো সময় অস্বাভাবিক অবস্থা সৃষ্টি করতে পারঙ্গম ট্রাম্পকে শেষ মুহূর্ত পর্যন্ত গুরুত্ব দিয়ে দেখতে হবে। এবারে খেলার খবর। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে গত 10 সেপ্টেম্বর সুনীল নারিনের বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ আনেন আম্পায়াররা। এমনকি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগও দায়ের করা হয়। নিয়মানুযায়ী ফের ত্রুটিপূর্ণ বল করলে চলতি টুর্নামেন্ট থেকে বাদ পড়তেন এই ক্যারিবিয়ান। অবশেষে 1 সপ্তাহ যেতেই এমন অভিযোগ থেকে মুক্তি পেলেন নারিন। এজন্য তার বোলিং অ্যাকশন পর্যবেক্ষণ করেছে বোর্ড ফর ক্রিকেট কন্ট্রোল অব ইন্ডিয়া। এরপর ছাড়পত্র পেয়েছেন এই স্পিনার। কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠে নামতে আর কোনো বাধা রইল না তার। FM786.com প্রাইম নিউজ এখনকার মতো এ পর্যন্তই। বিদায় নেওয়ার আগে আবারও জানিয়ে দিচ্ছি সাদাকাহ ফাউন্ডেশন প্রধান খবরগুলো। নিউ ইয়র্কে নিষিদ্ধ হচ্ছে প্লাস্টিক ব্যাগ। রিমোট লার্নিংয়ে পিছিয়ে পড়ছে বাংলাদেশি শিক্ষার্থীরা। করোনা বিধি কার্যকরে ব্যর্থ হলে বরাদ্দ বন্ধ। মেডিকেয়ার আবেদনের শেষ দিন 7 ডিসেম্বর। কমিউনিটি নেতা জাকির হোসেনের আরোগ্য কামনা। এন মজুমদারের পাশে ব্রঙ্কস বাংলাদেশ উইমেন্স অ্যাসোসিয়েশন। ট্রাম্প সমর্থক বাংলাদেশিদের আলোচনা সভা। করোনা সংক্রমণ ছাড়ালো 4 কোটি। খুলে দেয়া হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা। বাংলাদেশি অভিবাসীদের প্রশংসা করলেন মদিনার গভর্নর। জরিপের চেয়েও নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। অভিযোগ থেকে মুক্তি পেলেন সুনীল নারিন। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি সাইদ রহমান।